আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা জানাবো আমাদের চারপাশে সহজলভ্য একটি ঔষধি গাছ পাথরকুচি গাছ সম্পর্কে। বাংলা নাম পাথরকুচি গাছ, ইংরেজিতে লিফ প্লান্ট, মিরাকেল লিফ, এয়ার প্লান্ট বলে অনেকেই ডাকে এবং বৈজ্ঞানিক নাম বায়োফাইলাম পিন্নাটাম। পাথরকুচি গাছের বৈশিষ্ট্য। পাথরকুচি মূলত একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ। পাথরকুচি একটি রসালো পাতাযুক্ত ভেষজ উদ্ভিদ। পাতাগুলো মোটা, সবুজ এবং প্রান্তে ছোট ছোট কুঁড়ি জন্মে, যা থেকে নতুন গাছ গজায়। এজন্য একে অনেক সময় জীবন্ত গাছ বলা হয়। পাথরকুচি গাছ সাধারণত 1 থেকে 3 ফুট পর্যন্ত লম্বা হয় এবং লালচে ফুল ফোটে। পাথরকুচি গাছ ব্যবহার হয় মূলত কিডনিতে পাথর, প্রস্রাবের ইনফেকশন, জ্বর, ক্ষত, পেটের ব্যথা, কাশি, দাঁতের ব্যথা, ত্বকের সমস্যা, রক্তচাপ নিয়ন্ত্রণে ও বাত জয়েন্টের ব্যথায়। এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক পাথরকুচির পাতা, ফুল, ফল ও শিকড়ের গুণাগুণ। পাতা সবচেয়ে বেশি ঔষধি গুণ পাতার অংশেই থাকে। এতে আছে অ্যালকালেট, ফ্লোভেনেট, গ্লাইকোসাইড, ট্যানিন, ক্যালসিয়াম, অক্সালেট প্রভৃতি উপাদান। পাথরকুচির ফুল, ফুলে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা শরীরের টক্সিন দূর করে। ফুল শুকিয়ে গুঁড়ো করে খেলে ত্বকের দাগ, ফুসকুড়িতে উপকার পাওয়া যায়। পাথরকুচির ফলের গুণাগুণ। ছোট ফল, বীজে অল্প মাত্রায় ভিটামিন ও খনিজ থাকে। শুকিয়ে গুঁড়ো করে খেলে প্রস্রাবের সমস্যা দূর হয়। পাথরকুচি শিকড়, শিকড় গরম প্রাকৃতিক, তাই বাত ও হাড়ের ব্যথায় ব্যবহার করা হয়। শিকড়ের রস জ্বর ও হজমে বেশ সহায়ক। পাথরকুচি পাতার স্বাদ হালকা টক, একটু তিতা ও কষা ধরনের, অনেকটা লেবু বা নিম পাতা মিশ্র স্বাদের মতো লাগে। মুখে নিলে পাতা চিবেলে প্রথমে টক টক জুসি রস বের হয়, তারপর শেষে হালকা তিতকুটে স্বাদ পাওয়া যায়। পাতার রস ঠান্ডা প্রকৃতির, তাই মুখে দিলে ঠান্ডা ঠান্ডা লাগে, জিহ্বায় একটু কষভাবও দেয়। পাথরকুচি পাতার ভিটামিন ও পুষ্টিগুণ। ভিটামিন সি রোগ প্রতিরোধ বাড়ায়। ভিটামিন এ ত্বক ও চোখের জন্য উপকারী। ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন হাড় ও রক্তের জন্য দরকারি। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের টক্সিন দূর করে। চলুন এবার জেনে নেওয়া যাক পাথরকুচি গাছ কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে। কিডনিতে পাথর বা কিডনিতে স্টোন। পাথরকুচি গাছের সবচেয়ে বড় গুণ এটি কিডনির পাথর গলাতে সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে 2 চা চামচ পাতার রস খেলে ধীরে ধীরে পাথর ভেঙে প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায়। প্রস্রাবের জ্বালা ও ইনফেকশন। পাতার রস ও মধু মিশিয়ে খেলে প্রস্রাবের জ্বালা, ইনফেকশন, ঘন ঘন প্রস্রাবের সমস্যা দূর হয়। দিনে 2 বার করে খাওয়াই ভালো। জ্বর ও ঠান্ডা। পাতার রস হালকা গরম করে খেলে শরীর ঠান্ডা হয়, ভাইরাসজনিত জ্বর কমে যায় এবং 1 চামচ করে দিনে 2 বার খাওয়া যায়। কাশি ও গলা ব্যথা। পাতার রস মধু মিশিয়ে খেলে গলার ব্যথা ও কাশি কমে। সকালে ও রাতে 1 চা চামচ করে খাওয়াই ভালো। দাঁতের ব্যথা। পাতার রস কুলকুচি করলে দাঁতের ব্যথা ও মুখে দুর্গন্ধ দূর হয়। দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। 1-2টা পাতা সামান্য লবণ দিয়ে খেলে গ্যাস ও পেটের ব্যথা কমে, তবে লবণ দিয়ে অবশ্যই ভালো করে চিবিয়ে খাবেন। খাবারের পরে খাওয়া ভালো। উচ্চ রক্তচাপ। পাতায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। পাতার রস প্রতিদিন সামান্য করে খেলে রক্তচাপ স্থিতিশীল থাকে। প্রদাহ ও জয়েন্টের ব্যথায় পাথরকুচি। পাথরকুচি পাতার রস প্রদাহনাশক, তাই জয়েন্টের ব্যথা ও ফুলে যাওয়া স্থানে উপকার দেয়। বাহ্যিকভাবে বেটে লাগালে উপশম হয়। ত্বকের দাগ ও একজিমা। শুকনো পাতার গুঁড়ো মধু বা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে দাগ হালকা হয় এবং 10 থেকে 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন উষ্ণ গরম পানি দিয়ে। সতর্কতা, অতিরিক্ত পরিমাণে খেলে পেট খারাপ হতে পারে। গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। একটানা দীর্ঘদিন না খাওয়াই ভালো। 7 দিন খেয়ে 2 দিন বিরত দিন। পাথরকুচি গাছের বৈজ্ঞানিক গবেষণা করেছে বিভিন্ন দেশ, যেমন ভারত, নাইজেরিয়া, ফিলিপাইন, বাংলাদেশ সহ ও ব্রাজিল। বিজ্ঞানীরা দেখিয়েছেন এই গাছের পাতায় এমন অনেক রাসায়নিক উপাদান আছে যা মানুষের শরীরের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে।
পাথরকুচির রাসায়নিক উপাদান গবেষণায় পাওয়া গেছে অ্যালকোলেটস, ফ্লোনোভেইটস, ট্যানিন, গ্লাইসোসাইড এবং স্যাপিনিন, ক্যালসিয়াম অক্সালেট সহ ফোনলিক কম্পাউন্ডস। এই উপাদানগুলো পাতায় বিদ্যমান। গবেষণায় দেখা গেছে অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট, পাতার নির্যাস জীবাণুর বিরুদ্ধে কার্যকর। কিডনিতে পাথর ভাঙার ক্ষমতা 2018 সালে একটি গবেষণায় বলা হয় পাথরকুচির পাতার নির্যাস কিডনিতে জমে থাকা ক্যালসিয়াম অক্সালেট পাথর ভাঙতে সাহায্য করে। তাই ইংরেজিতে একে বলা হয় স্টোনবেকার প্লান্ট। অ্যান্টিলিক অ্যাক্টিভিটি, পাথর ভাঙার প্রভাব। প্রদাহ ব্যথানাশক প্রভাব, পাতার রস প্রদাহ ব্যথা কমাতে সক্ষম। গবেষণায় দেখা গেছে এটি হাড়, বাত ও জয়েন্টের পেইন, ক্ষতর প্রদাহ কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট ও ইমিউন বুস্টার, এতে থাকা ফ্লোভোনয়েডস ও ফিনলিক যৌগ যা শরীরের ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করে, যা ইমিউন সিস্টেম শক্তিশালী করে ও ভয়জনিত রোগ প্রতিরোধে সাহায্য করে। অ্যান্টি ক্যান্সার প্রভাব, কিছু আধুনিক গবেষণায় দেখা গেছে পাতার নির্যাস ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে সহায়ক হতে পারে, তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন গবেষণা প্রতিষ্ঠান কাজ করেছেন। দেশ ও প্রতিষ্ঠান: ভারত ন্যাশনাল ইনস্টিটিউট অব আয়ুর্বেদা, কিডনি পাথর নিরাময়, জ্বর প্রতিরোধের প্রভাব। নাইজেরিয়া ইউনিভার্সিটি অব লাগোস, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গবেষণা। ফিলিপাইন ইউনিভার্সিটি অব ম্যানিলা, প্রদাহনাশক প্রভাব। এবং ব্রাজিল ফেডারেল ইউনিভার্সিটি অব রিও ডি জানেইরো, ক্যান্সার প্রতিরোধ ও ইমিউন বুস্টার কার্যকারিতা। পাথরকুচি মূলত দুইটা জাত: সাধারণ পাথরকুচি, যার বৈজ্ঞানিক নাম কালানকৈভিনাটা, এবং ট্রাইসুলাসি পরিবারে অন্তর্ভুক্ত। এটাই সবচেয়ে পরিচিতি পাথরকুচি গাছ, যার পাতা মোটা, রসালো, প্রান্তে ছোট ছোট চারা গজায়। এই প্রজাতি কবিরাজ ও লোক চিকিৎসায় বেশি ব্যবহার করা হয়। এটি জ্বর, কিডনি পাথর, ঘা, প্রস্রাবের সমস্যায় ও প্রদাহে ব্যবহৃত হয়। আর একটা প্রজাতি আসল পাথরকুচি, ইউনানি মতে বৈজ্ঞানিক নাম বার্জেনিয়া লেগুলাটা, এবং এটি স্যাক্সিফ্রাগাসি পরিবারে অন্তর্ভুক্ত। এই প্রজাতি পাতাগুলো অনেকটা গোলাকার ও মিশ্রণ। ইউনানি চিকিৎসাবিদ্যা এবং ইউনানি সিস্টেম মতে এই গাছটাই আসল পাথরকুচি বলে বিবেচিত হয়। এটি মূলত কিডনির স্টোন ও মূত্রনালী রোগে ব্যবহৃত হয়। পাথরকুচি গাছ অনেক বছর ধরে টিকে থাকতে পারে, কারণ এটি রসালো প্রাকৃতিক। পাথরকুচি গাছকে বলা হয় অমর, কারণ এই গাছের পাতা ঝরলেও সেই ঝরা পাতা থেকেই আবার জন্ম নেয় অসংখ্য পাথরকুচি গাছ। পাথরকুচি গাছ শুধু ঘর সাজানোর জন্য না, এটি প্রাকৃতিক এক আশ্চর্য ওষুধের ভাণ্ডার। প্রতিটি পাতা, ফুল ও শিকড়ে রয়েছে প্রাকৃতিক চিকিৎসার ভাণ্ডার। ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোয়া রাখবেন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, প্রাকৃতিতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।